সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজ একটি নতুন ক্লাস নিয়ে। গত সেশনে আমরা টেন্স সম্পর্কে জেনেছিলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে জেনেছেন, ভালোভাবে পড়তে পেরেছেন। আজকে আমি উপস্থিত হয়েছি পার্ট অফ স্পিচ নিয়ে। গ্রামাটিক্যালে আমরা জেনে থাকি যে সেন্টেন্স, টেন্স, পার্ট অফ স্পিচ এগুলো আমরা যদি ভালোভাবে জেনে থাকি তাহলে আমাদের বেসিক ইংলিশের উপর একটি ধারণা থাকে। শুরুতে বন্ধুরা, পার্ট অফ স্পিচ মানে আমরা কি বুঝি? এখানে দেখেন, পার্টস অর্থাৎ অংশ, কোন একটি জিনিসের অংশ। অফ স্পিচ অর্থাৎ কথার অংশ। কথার কেমন অংশ? আমরা যখন কোন একটা ডায়লগ বলি কিংবা কোন একটা কথা বলি তখন কিন্তু সেটার একটা অংশ থাকে। প্রতিটা শব্দ, একটা ডায়লগের প্রতিটা শব্দ কিন্তু এক একটা পার্ট অফ স্পিচের অংশ। কোনটা কোন পার্ট অফ স্পিচের অংশ সেটা আজকে জানার জন্য আমি আপনাদেরকে সাহায্য করব। সর্বপ্রথম, পার্ট অফ স্পিচ কয় ধরনের? পার্ট অফ স্পিচ আপনারা দেখতে পাচ্ছেন যে 8 ধরনের। প্রথমেই নাউন অর্থাৎ বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদোন্নয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। তো বন্ধুরা, আমরা নামগুলো জানলাম, এখন জানবো কোনটা কাকে বলে এবং সেটার কাজ কি। শুরুতেই আমরা নাউন নিয়ে আসি। নাউন অর্থাৎ বিশেষ্য, এটাকে আমরা আর একটা অর্থ দিতে পারি যে নাম। বিশ্বে যা কিছু নাম আছে সবগুলোই হচ্ছে নাউন। এখন এই যে আমার হাতে আছে পেন, এটা একটা নাম, অর্থাৎ এটা হচ্ছে নাউন। রহিম, করিম, যে কোনো নাম হতে পারে, সেটাই আমরা দেব নাউন। এবার আমরা আসি প্রোনাউনে। প্রোনাউন অর্থাৎ সর্বনাম। এটা আমরা কখন ব্যবহার করি? আমরা যখন বলি রহিম ভালো ছেলে, সে প্রতিদিন ফুটবল খেলে, অর্থাৎ রহিম ইজ এ গুড বয়, হি প্লেজ ফুটবল এভরিডে। এই যে এখানে লক্ষ্য করবেন আপনারা, আমরা ব্যবহার করছি হি, সি, হার, ইট ইত্যাদি, অর্থাৎ যেগুলো আমরা নামের পরিবর্তে ব্যবহার করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। সেটা যে কোনো কিছুর নামের পরিবর্তে হতে পারে, সে, তিনি, তুমি ইত্যাদি। এমনকি আমি যদি বলি আই, আমিটা হচ্ছে একটা প্রোনাউন। মজার একটা বিষয় না যে আমি, এই শব্দটা একটা প্রোনাউন, এটাও নাউন না? তাহলে তারপর আসছে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। বিশেষণটা কি আপনারা জানেন কি? বিশেষণটা হচ্ছে নাউনকে মডিফাই করা, অর্থাৎ নাউন বা কোন একজন ব্যক্তি বা কোন একটি নাম বা কোন একটি জিনিসের যেই গুণগত দিকটা রয়েছে সেটা আলোচনা করে। যেমন আমি এর আগে বললাম কি, রহিম ইজ এ গুড বয়। এই যে গুড, গুড শব্দটা এখানে আমাদের বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আবার যদি বলি যে আই হ্যাভ এ 1 টাকা নোট, অথবা আই হ্যাভ 5 ম্যাঙ্গোজ, তাহলে এখানে কি হচ্ছে? আই হ্যাভ 5 ম্যাঙ্গোজ, অর্থাৎ আমার 5টা আম রয়েছে। এই যে কোয়ান্টিটিটা রয়েছে 5 বা সংখ্যা, এই যে আমের কোয়ান্টিটি, অর্থাৎ আম কতটি রয়েছে, নাউন কতটি রয়েছে, সেটা যে কোয়ান্টিটি বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে, সেটাও আমার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝলাম? নাউনকে মডিফাই যে করে, নাউনের গুণ, দোষ অথবা সংখ্যা দ্বারা, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে আমাদের প্রোনাউন বা বিশেষণ। এবার আমরা আসি ভার্বের দিকে। ভার্ব সম্পর্কে ধারণা আমাদের মোটামুটি সবারই রয়েছে, কারণ নাউন, ভার্ব এই জিনিসগুলো আমাদের কাছে খুব পরিচিত। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে
ক্রিয়া বা কাজ। কেমন কাজ? এই যে আপনি লেখাপড়া করেন, আপনি পড়েন, এই যে পড়েনটা হচ্ছে কাজ। আপনি স্কুলে যান, রহিম স্কুলে যায়, এই যে যায় অর্থাৎ তার শারীরিক অথবা মানসিক যদি কোনো শক্তি ক্ষয় হয় তাহলে হচ্ছে সেটা কাজ। আমরা তাহলে বুঝতে পেরেছি তো যে ভার্ব কাকে বলে। এবার আসি আমরা অ্যাডভার্বের দিকে। অ্যাডভার্ব অর্থ কি? ক্রিয়াকে যেটা মডিফাই করে বা ভার্বকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কেমন ভাবে? আমি যদি বলি আমি বাসায় যাচ্ছি, আই এম গোয়িং টু হোম, আমি বাসায় যাচ্ছি, এই যে গোয়িং এটা হচ্ছে আমার ভার্ব। কিন্তু যদি আমি এখানে বলি আই এম গোয়িং হোম স্লোলি, আমি ধীর গতির সঙ্গে বাসায় যাচ্ছি, তাহলে কি হবে? এই যে স্লোলি শব্দটা এটা কিন্তু অবশ্যই ভার্বকে মডিফাই করছে। আর যেটা ভার্বকে মডিফাই করে কিংবা ভার্বের গতি অথবা প্রকৃতি নির্দেশ করে সেটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি অবশ্যই যে অ্যাডভার্ব কোনটা। আমি যদি বলি আই এম রাইডিং বাইক ফাস্টার, আমি খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছি, এই যে ফাস্টার, স্লোলি, এই সকল কথাগুলো যেগুলো কাজকে অথবা ভার্বকে মডিফাই করে সেগুলোই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এবার আমাদের সামনে কি আছে? প্রিপজিশন অর্থাৎ পদোন্নয়ী অব্যয়। প্রিপজিশনের কাজ হচ্ছে সকল সময় ভার্বের পূর্বে বসে ভার্বের পজিশনটাকে ঠিক করে দেওয়া। যেমন আই অ্যাম গোয়িং টু হোম বাই বাইক, আমি বাইকের মাধ্যমে বাসায় যাচ্ছি, এই যে বাই, উইথ, টু, এই সকল জিনিসগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন অর্থাৎ পদোন্নয়ী অব্যয়। কনজাংশন, এটা খুব মজাদার বিষয়। কনজাংশন মানে কি? সংযোগ সুযোগ, অর্থাৎ এর কাজই হচ্ছে সংযোগ লাগানো। দেখবেন আপনারা যে একটা সেন্টেন্সে একাধিক এমন ওয়ার্ড গুলো রয়েছে যেগুলোকে একটার সঙ্গে আমাদের আরেকটাকে কানেক্ট করতে হয়। যদি আমরা এরকম একটা দেখি, রহিম অ্যান্ড করিম প্লেইং ফুটবল অন দ্য গ্রাউন্ড, রহিম অ্যান্ড করিম, তাহলে আমরা এই যে রহিমের সঙ্গে করিমকে যুক্ত করছি অ্যান্ড দ্বারা, এটা হচ্ছে আমাদের কনজাংশন। অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা। আমরা এরপর উদাহরণ দেখব, অবশ্যই তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে কিছুটা ধারণা দিচ্ছি। এবার আসছে আমাদের কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? আবেগ সূচক অব্যয়। ভালোভাবে লক্ষ্য করেন, যেদিন বাংলাদেশ জিতে যায়, বাংলাদেশ ক্রিকেট খেলায় যদি জিতে যায়, কি বলেন? হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা, আমরা ম্যাচটি জিতে গেছি। এই যে আনন্দের একটা আবেগ প্রকাশ করছেন, হুররা, এটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কি করবেন? উফ, উই হ্যাভ লুজ, আমরা হেরে গেছি। এই যে উফ, আবেগ যুক্ত করছেন, এটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। অর্থাৎ দুঃখ, কষ্ট, প্রার্থনা, ইচ্ছা ইত্যাদি যেগুলো আছে, এই সমর্থক সূচক শব্দগুলোকে সম্পূর্ণটা আমরা ইন্টারজেকশন ধরব। তো বন্ধুরা, প্রাথমিক পর্যায়ের আমাদের ধারণাটা হয়ে গেল যে আসলে কোন পার্ট অফ স্পিচটা কি এবং কার কাজটা কি। আপনারা অবশ্যই ক্লাসটা আবার ভালোভাবে দেখেন, কারণ আমি এবার আপনাদের সামনে কিছুটা এক্সাম্পল নিয়ে আসবো। আমি কিন্তু শুরুতে আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা যদি পারেন তাহলে বুঝবেন যে আপনার ক্লাসটা বুঝতে পেরেছেন, আর শেষে আমি নিজেই বলে দেব যে আসলে কোনটা কোন পার্ট অফ স্পিচ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে আপনাদের জন্য কিছু এক্সাম্পল নিয়েছি, সুন্দরভাবে সাজিয়ে একটা এক্সাম্পল নিয়েছি যেন আপনাদের ভালো লাগে। কি বলছে এখানে? আমিরুল ইজ এ ভেরি নটি বয়, আমিরুল খুব দুষ্টু ছেলে। হি স্টিল ফিশ এভরি ডে বাই হিজ ওন হ্যান্ড, সে প্রতিদিন তার নিজ হাতে মাছ চুরি করে।
দ্য ওনার অফ দ্য পন্ড ক্রাইং স্লোলি অ্যান্ড সেইড, পুকুরের মালিক ধীরে ধীরে কাঁদে এবং বলে, মাই ফিশ অ্যালাস মাই ফিশ হ্যাজ বিন স্টোলেন, আহারে আমার মাছগুলো চুরি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আসলে আমিরুল চোর না, কিন্তু আমরা মজাদার করার জন্য এক্সাম্পলটা দিয়েছি। তো বন্ধুরা, আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সামনে একটা এক্সাম্পল দিব এবং জিজ্ঞাসা করা হবে যে এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আমাদের কথার প্রতিটা ওয়ার্ড হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। আমি যদি প্রতিটা ওয়ার্ড অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে এটা কোন পার্ট অফ স্পিচ এবং আপনারা এটার উত্তর দিবেন। আমি বলে দিব, আপনারা নিজে নিজে উত্তর দিবেন। যদি পারেন তাহলে মনে করবেন যে আপনার পার্ট অফ স্পিচ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। প্রথমেই আমিরুল, এটা কি? আমরা সবাই জানি আমিরুল একটা নাম, অর্থাৎ এটা হচ্ছে একটা নাউন। তারপর কি আছে? ইজ। ইজ কি? ইজ হচ্ছে একটি ভার্ব। আর ভার্ব সম্পর্কে জানি, ভার্বের কয়েকটা প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। আমরা পরবর্তী ভিডিওতে ভার্ব সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। আজকে শুধুমাত্র বেসিক জ্ঞানটুকু দেব। এটা কি হবে? হয়তো বা অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। এ হচ্ছে একটা আর্টিকেলের অংশ। আর্টিকেলে কি আছে? এ, এন, দি। ওখানকার মধ্যে এ হচ্ছে একটা। এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? অনেক সময় এটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়, অনেক সময় এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। এ মানে একটি, তাহলে এটা কি? নাউনের সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটা হবে কি? কনজাংশন। বয়, এটা কি হবে? ভালো লক্ষ্য করে দেখেন, আমি কি বলেছিলাম যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। এখন এই আমিরুলের পরিবর্তে কি বয়টা বসেনি? এই বয় দ্বারা কাকে বোঝাচ্ছি আমরা? এই বয় দ্বারা বোঝাচ্ছি আমিরুলকে, তাহলে এটা হবে প্রোনাউন। হি, এটা একটা প্রোনাউন। স্টিল, চুরি করে। ভালো কাজ হোক খারাপ কাজ হোক, কাজ তো, তাহলে এটা হবে ভার্ব। এভাবে দেখেন যে প্রতিটাতেই আমরা এক একটা পার্ট অফ স্পিচ খুঁজে পাবো। যদি আমরা নিজে থেকে প্রতিটা পার্ট অফ স্পিচ খুঁজে বের করতে পারি তাহলে মনে করতে হবে যে আমি পার্ট অফ স্পিচ শিখে গেছি। আরো আমি কয়েকটা দেখি। এই যে বাই, বাই দ্বারা কি হলো? এখানে পজিশন বোঝালো যে আমিরুল তার হাত দ্বারা মাছ চুরি করে, এটা হবে আমাদের কি? প্রিপজিশন। আরেকটা দেখেন, এলাস, পুকুরের মালিক দুঃখ প্রকাশ করছে, অর্থাৎ এটা আবেগসূচক বাক্য, তাহলে এটা কি হবে? ইন্টারজেকশন। এলাস মাই ফিশ হ্যাজ বিন স্টোলেন। আমরা কি পাইলাম? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন সবকিছু আমরা পেয়ে গেছি। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখেন যে আবার আমরা বলি আমিরুল হচ্ছে নাউন, ইজ, ভার্ব, এ, এটা আমরা এটা অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি। নটি, নটিকে আমিরুল, আমিরুল যেহেতু নটি সেহেতু এটা কি আসছে? অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটি নাউনের গুণাগুণ বোঝাচ্ছে। বয় আসলো কেন? কারণ এটা হচ্ছে প্রোনাউন। এভাবে যদি আমরা প্রতিটা সেন্টেন্সকে ভাঙতে পারি, প্রতিটা ওয়ার্ডকে ভাঙতে পারি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো পার্ট অফ স্পিচ আমাদের কমপ্লিট। বন্ধুরা, আমি বেশি লম্বা করতে যাচ্ছি না। এই যে এইভাবে যদি আপনারা দেখেন যে এটা না পারছেন, তাহলে আপনারা আবার রিভিউ করে দেখে নেবেন পূর্বের ক্লাসটা, অর্থাৎ আজকের ক্লাসের পূর্বের অংশটুকু। তাহলে শুরু থেকে দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোনটা আসলে কোনটা পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। অবশ্যই আশা করছি আপনারা উপকৃত হবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার ক্লাসটা শেয়ার করবেন, এবং নেক্সট ক্লাসে আমরা আরো অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব। এজন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন ভবিষ্যৎ ভিডিওটা পেলে যাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।